তাহলে সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব হলো 1-to-1 রিলেশন বলতে আমরা কি বুঝি। আগে আমরা সংজ্ঞাটা পড়ি, তারপর আমরা ব্যাখ্যা করব। দেখো, যখন কোনো ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে, ভালো করে বুঝো, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের কেবল একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে 1-to-1 রিলেশন বলে। তার মানে মূল থিমটা কি? একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য আরেকটা টেবিলের একটা রেকর্ডের কি হবে? সম্পর্ক স্থাপন হবে। কথা বোঝা আসছে? তাহলে তুমি এখানে তাকায় যদি দেখো, তাহলে এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট নামের এবং এখানে একটা টেবিল আছে হলো ইনফরমেশন নামের। স্টুডেন্ট টেবিল এবং ইনফরমেশন টেবিলের আমার যে রেকর্ডগুলো আছে, এখানে দেখো 101 রোলের জন্য রাতুল, এবং ওই 101 এখানে 101 এর জন্য কি আছে? আমার সেকশন হলো সে এ এবং জিপিএ 4.5 পাইছে। তাহলে ভালো করে বুঝো, এখানে এই 101 রোলের সাথে এই টেবিলের কয়জনের মিল হয়েছে? 101 রোলের যে রেকর্ডটা আছে 101 রাতুল, এই টেবিলে 101 তো একটা রেকর্ডই আছে, দুটা রেকর্ড আছে না, একটা রেকর্ডে আছে যে 101 হলো রাতুল, এবং এই টেবিলে বলতেছে সেই 101 হলো সেকশন এতে থাকে এবং জিপিএ 4.5 পাইছে। তাহলে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের, এই যে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের মিল আছে, তাহলে এটাকে আমি বলবো কি, বা এটাকে আমরা বলবো কি 1-to-1 রিলেশন। যেমন 102 যে রেকর্ডটা আছে তার সাথে এই যে 102 এর রেকর্ডটার মিল আছে, 103 এর সাথে 103 এর আছে, এখানে 103 কিন্তু কয়বার আছে? একবারই আছে, এখানে 103 কয়বার আছে? একবার আছে। তাহলে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা রেকর্ডের যদি সম্পর্ক থাকে, তাহলে ওইটাকে আমরা বলি 1-to-1 রিলেশন। তাহলে এখন কথা হলো, আমি এখানে সাজায় লিখছি 101 থেকে 104 পর্যন্ত, এখানে কিন্তু উল্টাও দিতে পারতো 104, 103, 102, 101, কিন্তু ঘুরে ফিরে তোমার কি হইতো? একবার করে যদি থাকে। আমাদের ফোকাস পয়েন্ট কি? আমাদের ফোকাস পয়েন্ট হলো যে আমাদের এখানে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ড একটার সাথে যদি অন্য টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক হয়, কিসের মাধ্যমে? কমন ফিলের মাধ্যমে। এই যে রোল, এই যে রোল, এই দুইটার কারণেই তো সম্পর্কটা হইতেছে, নাহলে এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক যা আছে এটা আমরা বুঝবো কি করে? এই যে কমন ফিল্ড, এই যে এটার কমন ফিল্ড, এই কমন ফিল্ড থেকে তো আমরা বুঝতেছি যে এটার সম্পর্ক আছে, কারণ এখানেও যারা আছে এখানে তারাই আছে। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা দেখাই কিভাবে? দেখো, আমরা এখান থেকে একজনের সাথে একজনের সম্পর্ক, তো একটা করে দাগ দিয়ে জাস্ট তুমি একটা তীর চিহ্ন এঁকে দিবা যে ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক। এর চাইতে অদ্ভুতভাবে চিত্র আঁকা অনেক জায়গায়, সেটা হলো এইখান থেকে, এই যে এইখান থেকে দাগ টেনে নিয়ে যাবে, নিয়ে এগুলো স্কেল দেয় অবশ্যই, এইখানে যায় এই যে একটা দিল যে এইটার সাথে এটা সম্পর্ক, তারপরে যে এইখান থেকে আরেকটা দাগ টেনে নিয়ে এখানে যাবে, যায় এখানে যায় ওর সাথে দিল, পরে আবার আরেকটা টেনে নিয়ে এখানে যাবে, দেন ওর সাথে আবার আরেকটা টেনে নিয়ে ওর সাথে দিবে। তো এইরকমও থাকতে পারে। আবার অনেক জায়গায় দেখা যায় যে এই টেবিলটা উপরে আঁকে, এই টেবিলটা নিচে আঁকে, দেন সাইড দিয়ে দাগ টেনে তোমার দেখাইতে পারে। আমি সাইডে তোমাকে ছবি দিয়ে একটা দেখাই দিচ্ছি। তো এখন কথা হলো, এত রকমের কেন আমি তোমাকে দেখাইতেছি? যাতে তোমাদের কোনো প্রকার হেজিটেশন না থাকে যে তুমি কোনো জায়গায় একটা চিত্র দেখে তুমি ভেবাচাকে খেয়ে গেলে এটা আবার কি জিনিস। ঠিক আছে?